হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম অ্যান্ড্রয়েড টিপসের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল। তো আজকে দেখাবো স্যামসাং J2 মোবাইল ফোনের মধ্যে যদি ডাটা কানেকশন অন না হয় তাহলে কীভাবে আপনার খুব সহজে সেই ডাটা কানেকশনটি অন করে নেবেন। তো এই প্রবলেমটা কিন্তু অনেক সময় এই ফোনটা রিসেট দেওয়ার সময় হয় বা মোবাইল এই আপনার রিস্টার্ট এইগুলো দেওয়ার সময় কিন্তু এই প্রবলেমটা হয়, অর্থাৎ নেট কানেকশনটা অন হতে চায় না। তো এই অবস্থায় আপনারা কীভাবে খুব সহজে এই নেট কানেকশনটা অন করে নেবেন, তো এই বিষয়টি আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, কেননা আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যেগুলো কিনা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো চলেন বেশি কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার আগে আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখাই। জাস্ট আমি এখানে এটা নেট কানেকশনটা অন করে দিচ্ছি। সো দেখেন এখানে ডাটা কানেকশনটা কিন্তু অন করা আছে, এবং ডাটা কানেকশনটা অন করা থাকলে কি হবে, জাস্ট এখানে কিন্তু আপনাদের দেখেন 69 চার্জিং আইকনের পাশে আপনাদের যে অপশনটা আছে, সো এখানে কিন্তু ওই যে নেট কানেকশন এই আইকনগুলোর পাশে কিন্তু কোনো S+ বা 3G এগুলো কিছু নেই। সো আমরা কিন্তু যখন ডাটা কানেকশনটা অন করি তখন কিন্তু S+ বা 3G এগুলো আসলে কিন্তু আমাদের সেই নেট কানেকশনটা কাজ করে। তো এর মতো অবস্থায় যেহেতু আমাদের এই প্রবলেমটা হচ্ছে, ডাটা কানেকশনটা অন হচ্ছে না, সো আমরা এখন যেটা করব, জাস্ট আমরা চলে আসবো সেটিংসে। তো ফোনের সেটিংসে আসার পর আপনারা যেটা করবেন, জাস্ট কানেকশনে চলে আসবেন সবার ফার্স্টেই। এটা কিন্তু স্যামসাং J2, সো কানেকশন চলে আসবেন। তো কানেকশনে আসার পর সো এটা এই প্রবলেমটা শুধুমাত্র স্যামসাং J2 না, আপনারা ম্যাক্সিমাম ফোনের মধ্যে সেমভাবে আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করবেন। তো মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করার পর সো আপনারা মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করবেন। সো মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করার পর এদিকে পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেটওয়ার্ক। সো এই অ্যাক্সেস পয়েন্ট নেটওয়ার্ক নেমে ক্লিক করবেন। তো এখানে দেখেন এদিকে কিন্তু একটা ফাইল থাকে, আর এই ফাইলটার জন্য কিন্তু এই নেট কানেকশনটা অন হচ্ছে না। তো এইখানে কীভাবে আপনারা ফাইল অ্যাড করবেন, তার জন্য আপনারা জাস্ট অ্যাডে ক্লিক করবেন। সো অ্যাডে ক্লিক করার পর এদিকে আপনারা জাস্ট এই নেমের জায়গায় সবার ফার্স্টে আপনারা যেটা করবেন, এদিকে বড় হাতের, এদিকে যদি আপনার মনে করেন সিমটা হয়ে থাকে বাংলা লিঙ্ক, তাহলে BL ইন্টারনেট, গ্রামীণ হলে GP ইন্টারনেট, রবি হলে রবি ইন্টারনেট, এগুলো বড় হাতে দিবেন। তো জাস্ট আমি দেখেন এদিকে আমি দিচ্ছি, টাইপ করতেছি GP ইন্টারনেট, NET। সো দেখেন এদিকে GP ইন্টারনেট কিন্তু সবগুলো কিন্তু বড় হাতে দিলাম। তারপর আমি জাস্ট ওকেতে ক্লিক করব। তারপর সিমভাবে আমরা APN এ ক্লিক করব। APN এ কী করবো, আমরা সবগুলো ছোটো হাতে দিব। তো GP ইন, সো জাস্ট আমরা একটু কারেক্ট করে লিখি, ইন TERNET ইন্টারনেট। সো দেখেন আমরা কিন্তু ছোটোতে লিখলাম, ছোটোতে হয়ে গেলো, তারপর ওকে। সো এখানে কিন্তু আমাদের কাজ জাস্ট এতটুকুই। জাস্ট এখন দেখেন এখানে আপনাদেরকে একটা জিনিস দেখে, এখনও কিন্তু আমাদের সেই ডাটা কানেকশনটা কিন্তু অন রয়েছে, বাট এখানে কিন্তু আমাদের সেই S+ বা এগুলো কিছু শো করছে না। যখন আমরা এটাকে এখান থেকে 3 ডট দেখেন, এদিকে 3 ডট আছে, তো এখান থেকে 3 ডটে ক্লিক করে জাস্ট আমরা এটাকে সেভ দিয়ে দিব। তো সেভে দেওয়ার পর এরকম একটা ফাইল চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট এটাকে ওকে করে দিবেন। তো সাথে সাথে দেখেন 69 এটার নেটওয়ার্কের পাশে কিন্তু জাস্ট S+ চলে আসছে। তো এখন কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নেট কানেকশনটা কাজ করতে পারবেন। সো আপনারা এইভাবে কিন্তু এই প্রবলেমটুকু সলভ করতে পারবেন। যাদের ফোনে এই নেটওয়ার্কের এই প্রবলেমটুকু হয়তো আশা করছি আপনারা এই ট্রিক্সটি ইউজ করে খুব সহজে আপনাদের সেই প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে দিবেন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও আপডেট ভিডিও নিয়ে।